তম স্বাধীনতা দিবসে আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে একটা প্রয়াস রেখেছি, একটা বিজ্ঞান চক্র রেখেছি। আজকে সেই বিজ্ঞান চক্রে আমরা সমবেত হয়েছি ভেলাকোবার তাপস দাস। আমাদের এই আজকের প্রয়াসটা, আমাদের এই চক্রটা আমরা অনুষ্ঠিত করব। এই ভেলাকোবাতে আমরা যেমন সারা বছর সারা জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কর্মসূচি করে থাকি, সেই বিভিন্ন প্রান্তের মধ্যে তাপস কুটির আজকে ভেলাকোবাতে আমরা একটা বিজ্ঞান চক্র অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমরা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে আমরা বৃক্ষরোপণ করব। আমরা এখানে যে সাংস্কৃতিক বিষয়ে আমাদের একটু গান বাজনাও হবে এবং আমাদের আলোচনা চক্র থাকবে। যে আলোচনা চক্রের মধ্যে আমাদের এই নিউ জলপাইগুড়ি ফুলবাড়ি বিজ্ঞান কেন্দ্রের কিছু কর্তব্য রয়েছে, সামনে কিছু প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রাম সম্পর্কে আমাদের একটা মিটিং হবে, সেই মিটিংটাও রয়েছে। সর্বশেষ রয়েছে আমাদের ভোজন এবং ভেলাকোবার চমচম খেয়ে মিষ্টি মুখ করে অনুষ্ঠান শেষ হবে। এই আমাদের আজকের আয়োজন। বাহ, ধন্যবাদ সবাইকে যারা সমবেত হয়েছেন আমাদের বিজ্ঞান কেন্দ্রের টানে, বিজ্ঞান মনস্কতার সবাই বিজ্ঞান কর্মী, সবাইকে ধন্যবাদ দিই। যারা যারা এসছেন আমাদের বিজ্ঞান কেন্দ্রের ফুলবাড়ি নিউ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে এই ভেলাকোবার এলাকার মানুষকেও আমরা সংগঠিত করতে চাইছি এই বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে। যেহেতু আমাদের এই যে বিজ্ঞানের যে প্রয়াস, বিজ্ঞানের যে কাজ ভেলাকোবায় দরকার, আমার অম্বিকানগরে দরকার, আমার জলপাইগুড়ি দরকার, সব জায়গায় দরকার। অতএব সবাইকে এই মননশীলতার আনার জন্য সবাইকে আবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় সভাপতি বক্তব্যে আমরা আপ্লুত। এরপরে আমরা বৃক্ষরোপণটা সেরে নেব একবারে। আমাদের যে সম্মানীয় পরেশ কীর্তনিয়া উনি বক্তব্য রাখলেন, আমরা পরেশ কীর্তনিয়ার বক্তব্য শুনলাম। আমরা পরেশ কীর্তনিয়ার বক্তব্যতে আমরা আপ্লুত হলাম। তো আমরা এখন বিজ্ঞান মঞ্চে যে অনুষ্ঠান সূচি চলছে সেই অনুষ্ঠান সূচিতে আমরা সমবেত হয়েছি এবং আপনারাও আসুন, বিজ্ঞান মঞ্চে সামিল হন, বিজ্ঞানকে উদ্বুদ্ধ করুন। আমরা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারি এটাই চাইব, কারণ ঘরে ঘরে যখন বিজ্ঞান পৌঁছে যাবে, মানসিক বিকাশ হবে, তখনই মানুষের সচেতনতা আসবে এবং মানুষ নিজেকে একটা আনন্দের মধ্যে থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, বিজ্ঞান নিয়ে থাকবেন, এটাই আশা করি।